হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কনসেপ্ট অফ ফিজিক্স 1। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে হিস্ট্রি অফ ফিজিক্স কীভাবে আসলো এবং কীভাবে আমাদের ফিজিক্সের সাথে কানেক্ট হতে হবে, তাহলে আমরা ভালো করে ফিজিক্স বুঝতে পারবো এবং সেগুলোর কি যে কোনো কোশ্চেন আমরা সলভ করতে পারবো ইজিলি। তো আজকে আমরা দেখব ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার, সেটা হলো কি মোশন। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা শুরু করব আমাদের ফিজিক্সের জার্নি। তো অ্যাকচুয়ালি মোশন কি, মোশন কথাটা শুনেই আমরা বুঝতে পারছি যে কোনো অবজেক্ট বা পার্টিকেল যখন মুভ করতেছে বা মুভিং করতেছে, তখন আমরা বলি যে সেই পার্টিকেলটা বা সেই অবজেক্টের একটা কি আছে, মোশন আছে। কিন্তু এই মোশন কোনো বস্তু বা কোনো পার্টিকেল যখন মুভ করবে, তখন আমরা সেটাকে বলি সে একটা ভেলোসিটিতে মুভ করতেছে, সে একটা অ্যাক্সেলারেশনে মুভ করতেছে। কিন্তু এই ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন যা কিছু আমরা নির্ণয় করি না কেন, তো আমাদের কি কারোর সাপেক্ষে আমাদের কি করতে হয়, সেই ভেলোসিটি বের করতে হয়, অ্যাক্সেলারেশন বের করতে হয়। কিন্তু যখন আমরা কারোর সাপেক্ষে যখন বের করব না, আমরা কি অ্যাকচুয়ালি আমরা সেটা বের করতে পারবো না যে ভেলোসিটি অ্যাকচুয়ালি এই বস্তুটা, যে একটা বস্তু মুভ করতেছে যাচ্ছে, সেটার ভেলোসিটি কত। যখনই আমরা সেটা বের করতে পারবো, তখন আমরা কারোর সাপেক্ষে আমরা সেটাকে মেজারমেন্ট করব, ঠিক আছে। তো মোশন বা ফিজিক্সের যে কোনো কনসেপ্ট বোঝার জন্য বা যে কোনো ফর্মুলা, যে কোনো কোশ্চেন সলভ করার জন্য আমাদের যেই দুটো কোশ্চেন লাগবে, সেটা একটা কি, প্রথম হলো অবজেক্ট, অবজারভার, সেকেন্ড হলো স্টাডি। এই দুইটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে অবজারভার আর একটা হলো স্টাডি। এটাকে আমরা আবার বলি ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স, অবজারভার বা ফ্রেম অফ রেফারেন্স, সেকেন্ড হলো আমাদের স্টাডি। এখন অবজারভার, ফ্রেম অফ রেফারেন্স এটা কি? আমরা যখন কোনো একটা বস্তু, যে কোনো একটা বস্তু বা পার্টিকেল এখানে আছে, এখন এটা কি একদিকে মুভ করতেছে, ঠিক আছে, এইদিকে মুভ করতেছে একটা ভেলোসিটিতে বা একটা অ্যাক্সেলারেশনে এটা মুভ করতেছে। এখন যখন আমরা এটার ভেলোসিটি আমরা মেজারমেন্ট করতে যাব, যে এটা কত ভেলোসিটিতে যাচ্ছে বা সেটা অ্যাক্সেলারেশন আছে কি না, কত সেই অ্যাক্সেলারেশন, যখন আমরা এগুলো বের করতে যাব, তখন আমাদের কারো সাপেক্ষে আমাদের এটার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আমরা যাই বের করি না কেন, কারো সাপেক্ষে আমাদের বের করতে হবে। আমরা কি এখান থেকে আমরা এটার সাপেক্ষে বের করি, যে এখানে আমি দাঁড়িয়ে আমি এটাকে দেখতেছি, এবং আমি এটা কি ফিজিক্সের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করে সেটা ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, সে কতটুকু ডিস্টেন্স কভার করতেছে, সেগুলো আমরা বের করি, ঠিক আছে। তো আমাদের প্রথম কি অবজারভার বা ফ্রেম অফ রেফারেন্স আমাদের লাগবে। সেকেন্ড আমাদের কি লাগবে, সেকেন্ড হলো আমাদের স্টাডি লাগবে। যে আমরা যখন কোনো একটা বস্তু বা পার্টিকেলের দিকে দেখব, তখন আমরা কি করব, অবজার্ভ করবো যখন আমরা, তখন আমাদের কি করতে হবে, স্টাডি করতে হবে, ঠিক আছে। যে ভেলোসিটি কত, ভেলোসিটি বের করা, ঠিক আছে, অ্যাক্সেলারেশন বের করা, বা কতটুকু ফোর্স সে অ্যাপ্লাই করতেছে, বা কতটুকু ফোর্স সে দিচ্ছে অন্য কোনো পার্টিকেলকে। তো এগুলো যখন আমরা পড়বো বা জানবো, এগুলো যখন বের করব, সেগুলোকে আমরা কী বলবো, সেগুলোকে আমরা স্টাডি বলবো। আর অবজারভার কি, অবজারভার হলো এই জায়গা থেকে যখন আমরা সেই বস্তুটাকে দেখব, বা এই জায়গা থেকে যখন এই বস্তুটার কি স্টাডি করা হবে, ঠিক আছে, এই জায়গা থেকে এই বস্তুটা স্টাডি করা হবে, তখন আমরা সেটাকে কী বলবো, অবজারভার বা ফ্রেম অফ রেফারেন্স আমরা সেটাকে বলবো। আর একটা স্টাডি মানে যখন আমরা সেই বস্তুটার কি আমরা ফিজিক্সের ফর্মুলা ইউজ করে সেটা রেজাল্ট বের করব, আমরা যেটা চাই সেটাকে আমরা কি বলবো, স্টাডি বলবো। তো এই দুইটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে ফিজিক্সের বেলায়। ক্লাসিক্যাল যে ফিজিক্স আছে, ক্লাসিক্যাল ফিজিক্সে এই দুইটা জিনিস মাস্ট আমাদের মনে রাখতে হবে। তো কী হয়, এখানে আমরা যদি অবজারভার বা ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করে দিই, তাহলে আমাদের কী হবে, স্টাডি চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের ফিজিক্সের ফর্মুলা কী থাকবে, সব ফ্রেম অফ রেফারেন্স থেকে সেম থাকবে। ফ্রেম অফ রেফারেন্স যদি পরিবর্তন হয় বা অবজারভার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের কি স্টাডি পরিবর্তন হয়ে যাবে, রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের ফিজিক্সের যে ফর্মুলা আছে, যতগুলো ফর্মুলা আমাদের থাকবে, সবগুলো ফর্মুলাই কি থাকবে, সেম থাকবে।
আমরা একটা অবজারভার থেকে কোনো একটা বস্তু, মনে করো আমি এখানে রেস্টে আছি, কোনো একটা প্ল্যাটফর্মে রেস্টে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন আমার দিকে আসতেছে। এখন আমি এখানে দাঁড়িয়ে থেকে যখন ট্রেনটাকে অবজার্ভ করব, তখন কি আমি একটা রেফারেন্স, ঠিক আছে, অবজারভার বা ফ্রেম অফ রেফারেন্স, আমি এখান থেকে ট্রেনটা আসতেছে সেটাকে আমি অবজার্ভ করতেছি। এখন ফিজিক্সের ফর্মুলা ইউজ করে আমি কি ট্রেনের ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, আমি এগুলো বের করতেছি, ঠিক আছে। তখন আমার যে রেজাল্টটা আসবে এই ফর্মুলা ইউজ করে, আমি যখন প্ল্যাটফর্মে মুভ করব আর ট্রেন কি আমার দিকে মুভ করবে, যখন ট্রেনও মুভ করবে এবং আমিও মুভ করব, ঠিক আছে, আমি কিন্তু অবজারভার, মুভ করতেছি, আমি হলো মুভিং অবজারভার, ঠিক আছে। ফ্রেম অফ রেফারেন্সটা কী হবে, তখন মুভিং হবে, ট্রেনটা কী করতেছে, আমার দিকে মুভ করতেছে, তখন আমি একই ফর্মুলা ইউজ করবো ফিজিক্সের, কিন্তু আমাদের রেজাল্ট কী আসবে, ভিন্ন আসবে, ঠিক আছে। তো আমাদের কি অবজারভার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের স্টাডি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমাদের ফর্মুলা সেম থাকবে, ঠিক আছে। সেটা রেস্ট অবজারভার হোক, ঠিক আছে, সেটা মুভিং অবজারভার হোক, যে কোনো অবজারভার হোক না কেন, বা ফ্রেম অফ রেফারেন্স হোক না কেন, সেটা কি ফিজিক্সের যতগুলো ফর্মুলা আছে ক্লাসিক্যাল মেকানিক্সে সবগুলো কি থাকবে, সেম থাকবে, ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, কিন্তু স্টাডি মানে সেগুলোর রেজাল্ট সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আমাদের সবসময় মাথার মধ্যে মনে রাখতে হবে যে অবজারভার কি বা ফ্রেম অফ রেফারেন্স কি, কোথা থেকে আমরা সেগুলো বের করব, এবং ফ্রেম অফ রেফারেন্স কি চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না, ঠিক আছে। ফ্রেম অফ রেফারেন্স যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের স্টাডি মানে আমাদের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে এখানে। তো অনেক সময় আমরা কি কোশ্চেন সলভ করার সময় দেখেছি ফ্রেম অফ রেফারেন্স একটা দেওয়া থাকে, সেটাতে আমরা কোশ্চেন সলভ করি, আমাদের যেরকম রেজাল্ট আসে অন্য ফ্রেম অফ রেফারেন্স থেকে আমাদের রেজাল্ট ভিন্ন আসে, তখন আমাদের কি মাথা খারাপ হয়ে যায় যে রেজাল্ট এরকম কেন আসে, একটা ওইটার রেজাল্ট একরকম, এটার রেজাল্ট আরেক রকম, এটা কেন হয়, কারণ অবজারভার চেঞ্জ হয়ে গেছে বা ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমাদের কী হয় রেজাল্ট ভিন্ন ভিন্ন আসে, কিন্তু আমাদের ফিজিক্সের ফর্মুলা বা কনসেপ্ট একই থাকবে। মোশন অনেক রকমের হয়ে থাকে, যেমন কি লিনিয়ার মোশন, তো এগুলো কি মোশনের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন, তো লিনিয়ার মোশন, নন লিনিয়ার মোশন, এটা হলো প্রজেক্টাইল মোশন, সার্কুলার মোশন, রোটেশনাল মোশন বা জেনারেল মোশন। তো প্রথমে আমরা দেখব যে লিনিয়ার মোশন, নন লিনিয়ার মোশন এগুলো কি। তো লিনিয়ার মোশন হলো কি, যখন কোনো একটা অবজেক্ট বা পার্টিকেল একটা কি লিনিয়ার পথে, ঠিক আছে, বা লিনিয়ার মানে সমান্তরাল পথে চলতে থাকবে, তখন আমরা সেটাকে কী বলবো, লিনিয়ার মোশন বলবো, ঠিক আছে। আর লিনিয়ার মোশনে কী হবে, লিনিয়ার মোশনে তোমার হলো যে অ্যাক্সেলারেশন আছে, সেই অ্যাক্সেলারেশনটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না, ঠিক আছে। অ্যাক্সেলারেশনের নির্দিষ্ট একটা ভ্যালু থাকবে, সেই একই ভ্যালু প্রথম থেকে শেষ অবধি থাকবে। মনে করো কোনো একটা অবজেক্ট এখান থেকে শুরু করলো, যাত্রা শুরু করলো, সে এই পয়েন্টে আসবে, ঠিক আছে, এটা হলো সে এখান থেকে এই পয়েন্টে আসবে, তো এটা কি, এটা হলো লিনিয়ার পাথ। লিনিয়ার পাথ মানে কি, সমান্তরাল একটা পাথে এই বস্তুটা এখান থেকে এখানে যাবে, তো এটার একটা ভেলোসিটি আছে, ঠিক আছে। মনে করো এখানে একটা ভেলোসিটি আছে, এটা হলো ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হলো ফাইনাল ভেলোসিটি। তো আমাদের এই আর অ্যাক্সেলারেশন কী হবে, অ্যাক্সেলারেশন এখানে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অ্যাক্সেলারেশনের মান কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। ইউ আর ভি সেম থাকবে, ইউ যদি এখানে 5 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, তাহলে ভিও এখানে কী হবে, 5 মিটার পার সেকেন্ড হবে। তো ইউ আর ভি কখনো চেঞ্জ হবে না, আর অ্যাক্সেলারেশন হলো কনস্ট্যান্ট থাকবে, এটা হলো কি লিনিয়ার মোশন। তো লিনিয়ার মোশন আরও দুই রকম হতে পারে, একটা হলো লাইন লিনিয়ার মোশন, আর একটা হলো কি প্লেন লিনিয়ার মোশন। লাইন লিনিয়ার মোশন কি, লাইন লিনিয়ার মোশন। তো লাইন লিনিয়ার মোশন কি, যখন কোনো একটা অবজেক্ট বা পার্টিকেল একটা নির্দিষ্ট লাইন বরাবর চলবে, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলবো, লাইন লিনিয়ার মোশন বলবো। তো এখানে একটা পার্টিকেল এই একই লাইন বরাবর চলতেছে, ঠিক আছে, এই লাইন বরাবর চলছে, তখন আমরা কি বলবো, এটাকে
লাইন লিনিয়ার মোশন বলবো, বা এটা এরকমও হতে পারে, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা কি একই লাইনে যাচ্ছে, মানে কোঅর্ডিনেট সিস্টেম কি থাকবে, অথবা এক্সের দিকে যাবে নতুবা ওয়াইয়ের দিকে যাবে, ঠিক আছে, তখন আমরা এটাকে কি বলবো, লাইন লিনিয়ার মোশন বলবো। তো লাইন লিনিয়ার মোশন এটাও কিন্তু লাইন, কিন্তু এখানে কি এটা লাইন লিনিয়ার মোশন নয়, কেন, এখানে দুইটা কোঅর্ডিনেট আছে, ঠিক আছে, একটা হলো এক্স কোঅর্ডিনেট আর একটা হলো ওয়াই কোঅর্ডিনেট। আর এই যে লাইনটা আছে, এই লাইনটা দুইটাই আছে, এক্স কোঅর্ডিনেটও আছে, ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেটও আছে। তো এটাকে যদি ধরি আমরা ওয়াই, তাহলে এখানে কী হবে, তো এটা আসবে ওয়াই প্লাস ডিওয়াই। তো এটা কি, এটা হলো এক্স, এটা হলো এক্স প্লাস ডিএক্স, বুঝে গেছে। তো এখানে কি আছে, এটা হলো কি লাইন লিনিয়ার মোশন হলো, এটা একই লাইন থাকবে, হয়তো বা এক্স অ্যাক্সিসের দিকে যাবে নতুবা ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে, তখন আমরা সেটাকে বলবো কি লাইন লিনিয়ার মোশন। আর যখন কি এরকমভাবে যাবে, ঠিক আছে, কোনো একটা প্লেনে যাবে, সেখানে কি এক্স কোঅর্ডিনেটও থাকবে ওয়াই কোঅর্ডিনেটও থাকবে, তখন আমরা সেগুলোকে কি বলবো, সেগুলোকে বলবো হলো প্লেন লিনিয়ার মোশন, প্লেন লিনিয়ার মোশন, বুঝে গেছে। তাহলে লিনিয়ার মোশন কত প্রকার, লিনিয়ার মোশন হলো দুই প্রকার, লাইন লিনিয়ার মোশন আর একটা হলো কি প্লেন লিনিয়ার মোশন। লাইন লিনিয়ার মোশন কি, যখন একটা একই পাথ বরাবর চলবে, একটাই কোঅর্ডিনেট থাকবে, অ্যাক্সিস অফ কোঅর্ডিনেট কটা থাকবে, একটা থাকবে, এক্স অ্যাক্সিসের দিকে যাবে নতুবা ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে, তখন আমরা এই যে মোশন সিস্টেমগুলো আছে, এই মোশন সিস্টেমকে আমরা কী বলবো, লাইন লিনিয়ার মোশন বলবো। আর কি যখন দুইটা কোঅর্ডিনেটে থাকবে, ঠিক আছে, দুইটা কোঅর্ডিনেট থাকবে এক্স প্লাস ওয়াই, দুইটা কোঅর্ডিনেটেই থাকবে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো এটাকে প্লেন কোঅর্ডিনেট। এখানে কি, এখানে কিন্তু ওয়াই নেই, এখানে শুধু এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স প্লাস ডি এক্স আছে, এখানে কি আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই প্লাস ডি ওয়াই আছে, কিন্তু এখানে এক্সের মান কি 0, এখানে ওয়াইয়ের ভ্যালু 0, এই জন্য যেখানে শুধুমাত্র একটা কোঅর্ডিনেট থাকবে সেগুলোকে লাইন লিনিয়ার মোশন, যেখানে দুইটা কোঅর্ডিনেট থাকবে সেখানে হলো প্লেন লিনিয়ার মোশন। লাইন লিনিয়ার মোশন কি, এটা যদি অ্যাক্সিস হয় এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা হলো আমাদের লাইন লিনিয়ার মোশন। এক্সের দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা একই দিকে যাচ্ছে, এখানে ওয়াইয়ের কোনো ভ্যালু নেই, ওয়াই হলো কনস্ট্যান্ট আর এক্স হলো কি, এক্স হলো ভেরিয়েবল এখানে, ঠিক আছে, এক্স চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই চেঞ্জ হচ্ছে না, তখন আমরা কি বলবো এটাকে লাইন লিনিয়ার মোশন। তো ডিস্টেন্স, আর যখন আমরা ভেলোসিটি বের করব তখন কি ডিএস বাই ডিটি, এটা হলো কি আই ভেক্টর, তখন আমরা কি এটা ভেলোসিটি বের করব, তখন এসকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, তখন আমরা কী হবে, সেটা আমাদের ভেলোসিটি হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাক্সেলারেশন কী হবে, অ্যাক্সেলারেশন আমরা ডিএস ভিকে যদি আমরা কী করি, ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমাদের কী বের হবে, এ বের হবে, ঠিক আছে। তো এটা কি, যখন এটা হলো আমাদের এক্স অ্যাক্সিসে যখন কী হবে চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিস আমাদের 0 থাকবে, তখন আমাদের এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। আর যদি এরকম থাকে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে এখানে যাচ্ছে, তখন কি এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হচ্ছে না, এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস ডিওয়াই, তো ওয়াই অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে, তখন ফর্মুলাগুলো কী হবে, সেম থাকবে, শুধু কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। এস কী হবে, তখন আমরা এটাকে ধরবো এস, ঠিক আছে, এস কি, এস একই থাকবে ডিস্টেন্স। আর ভেলোসিটি বের করার সময় আমাদের কী বের করতে হবে, ডিএস ডিটি, কিন্তু এখানে কী হবে, জে ক্যাপ হবে, কারণ কি আমরা জানি ওয়াই কোঅর্ডিনেটে সবসময় কী হয়, জে ক্যাপ হয়, এক্স কোঅর্ডিনেটে কী হয়, আই ক্যাপ হয়, আর হলো জেড কোঅর্ডিনেটে কে ক্যাপ হয়, ঠিক আছে। তো ভেলোসিটি এটা হবে, আর অ্যাক্সেলারেশন কী হবে, অ্যাক্সেলারেশন এটা হবে ডি ভি, ঠিক আছে, এটা হলো এক্স কোঅর্ডিনেট আর এটা হলো কি ওয়াই, তাহলে ডিভি ওয়াই বাই ডিটি জে কোঅর্ডিনেট, ঠিক আছে। তো এগুলো হলো ফর্মুলা, এইভাবে আমরা লাইন লিনিয়ার মোশনের ফর্মুলা আমরা বের করতে পারি, ঠিক। প্লেন লিনিয়ার মোশন কি, এটা যদি এক্স কোঅর্ডিনেট হয়, এটা হলো ওয়াই কোঅর্ডিনেট, তো এখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, তো কোনো একটা পার্টিকেল এখান থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, তখন কি এক্স দিকেও সেটা ভেরিয়েবল এক্স
এটা হলো কি এক্স প্লাস ডিএক্স, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই প্লাস ডিওয়াই। ঠিক আছে, তো এখানে কি দুইটা ভেরিয়েবল আছে, এক্স ভেরিয়েবল আছে, ওয়াই প্লাস ডিওয়াই এটাও ভেরিয়েবল আছে। তো এখানে কি দুই দিকে যখন পার্টিকেলটা যাচ্ছে আমাদের কি দুই দিকে ডিস্টেন্স কভার হচ্ছে, এদিকেও ডিস্টেন্স কভার হচ্ছে, এদিকেও ডিস্টেন্স কভার হচ্ছে, এদিকেও একটা কি ভেলোসিটি আছে, কি এদিকেও একটা ভেলোসিটি আছে ভিএক্স, এদিকেও একটা ভেলোসিটি আছে ভিওয়াই, অ্যাক্সেলারেশনও আছে। ঠিক আছে, এ এক্স এ ওয়াই দুইটাই আছে। তখন আমাদের কী হবে, এই প্লেন মোশনের ক্ষেত্রে আমাদের দুইটাই বের করতে হবে। ঠিক আছে, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দুইটাই আমাদের বের করতে হবে। আমাদের ফর্মুলা এভাবেই লিখতে হবে, দুইভাবে আমাদের সেই ফর্মুলাগুলো লিখতে হবে। তো মনে করলাম যে এখান থেকে এখানে কভার করার জন্য কি এটা হলো এক্স ডিস্টেন্স, এবং যে এতটুকু কভার করেছে এখানে এটা হলো ওয়াই ডিস্টেন্স। ঠিক আছে, তো আমাদের এখানে কি এক্স এবং ওয়াই দুইটা ডিস্টেন্স আছে। যদি আমরা এখান থেকে ভেলোসিটি বের করতে চাই তাহলে আমাদের কি টি এক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ। ঠিক আছে, দুইটাকেই আমাদের কী করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এই এক্সকেও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াইকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো অ্যাকচুয়াল ভেলোসিটি। এই ভেলোসিটিটা আমরা পাবো। ঠিক আছে, এই ভেলোসিটি আমরা বের করতে পারবো। ঠিক আছে, রেজাল্টেন্ট যে ভেলোসিটিটা আছে এটা আমরা বের করতে পারবো আমাদের কি যখন আমরা এক্সকেও আমরা কি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং ওয়াইকেও টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, আর যদি আমাদের শুধুমাত্র এই যে ভিএক্স বের করতে বলে, তো ভিএক্স আমাদের কীভাবে বের করবো, ভিএক্স বের করার ফর্মুলা হলো শুধুমাত্র ডিএক্স ডিটি আই ক্যাপ। ঠিক আছে, তো এটা হলো ভিএক্স বের করার ফর্মুলা। আর যদি শুধুমাত্র ভিওয়াই বের করতে বলে তাহলে ভিওয়াই কীভাবে বের করব, ভিওয়াই হলো ডি ওয়াই ডিটি জে ক্যাপ। এটা হলো ফর্মুলা। ঠিক আছে, ভেলোসিটি আর শুধুমাত্র ভিএক্স ভিওয়াই বের করার ফর্মুলা। যদি অ্যাক্সেলারেশন বের করতে বলে তাহলে আমাদের কী করব, তো অ্যাক্সেলারেশন বের করার জন্য আমাদের কী করতে হবে, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ভেলোসিটিকে আমরা ডিফারেন্সিয়েশন করব ভি এক্স ভিটি প্লাস ডি ভি ওয়াই টি আই ক্যাপ ডিটি জে ক্যাপ। ঠিক আছে, তো এইভাবে আমরা কি আমরা যদি বের করি, এভাবে দুইটা বের করবো আমরা কি অ্যাক্সেলারেশন বের করবো, বা আমরা ডিরেক্ট এখান থেকেও যেহেতু ডিরেক্ট আমরা কি ভেলোসিটি যদি আমরা আগে বের করে নিই তাহলে শুধুমাত্র সেই ভেলোসিটিকে আমরা যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী পাবো, অ্যাক্সেলারেশন পাবো। কোন অ্যাক্সেলারেশনটা পাবো, এই যে রেজাল্টের যে অ্যাক্সেলারেশন আছে এই অ্যাক্সেলারেশনটা আমরা পাবো। ঠিক আছে, বুঝে গেছে। তাহলে প্লেন লিনিয়ার মোশনের আমাদের কিভাবে বের করতে হবে, যে ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে এইভাবে। ঠিক আছে, তো এখানে আরও যে ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে হলো ভিএক্স ইউএক্স প্লাস এটি। ঠিক আছে, 2 নম্বর ফর্মুলা হলো এস এক্স সমান সমান ইউএক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। 3 নম্বর হলো ভিএক্স স্কোয়ার ইউএক্স স্কোয়ার প্লাস 2ax sx। ঠিক আছে, এই হলো 3টা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তো তোমরা এই 3টা ফর্মুলা জানো প্রত্যেকেই। ঠিক আছে, তো এটা হলো কি এক্স সাপেক্ষে, যখন এক্স দিকে কোনো বস্তু ভেলোসিটি থাকবে তখন আমরা কি এটা এই ফর্মুলা ইউজ করবো ভিএক্স। ঠিক আছে, ভিএক্স এসএক্স যখন কি এক্স কোঅর্ডিনেটের সাপেক্ষে। ঠিক আছে, লিনিয়ার কোঅর্ডিনেট। ঠিক আছে, আর যখন প্লেন কোঅর্ডিনেটে থাকবে তখন এক্স ওয়াই আমাদের দুইটা বের করতে হবে, ফর্মুলা আমাদের একই থাকবে। তখন আমাদের কী হবে, জাস্ট এখানে ওয়াই বসাতে হবে আমাদের, এখানে কি ইউওয়াই প্লাস এ ওয়াই টি, এস ওয়াই সমান সমান ইউওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। আর এটা হলো ভিএক্স ভিওয়াই স্কোয়ার ইউএক্স স্কোয়ার প্লাস ইউওয়াই স্কোয়ার প্লাস 2ay sx। ঠিক আছে, তো এই হলো ফর্মুলা। এই কয়টা ফর্মুলা বা এই কনসেপ্টগুলো মনে রাখলে আমরা কি যে কোনো রকমের প্রবলেম বা কোশ্চেন থাকুক না কেন আমরা সেগুলো ইজিলি সলভ করতে পারবো। তো এখন আমরা কোশ্চেন দেখব যে কীভাবে লিনিয়ার মুভমেন্ট
লিনিয়ার মোশনের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি। আমাদের কোশ্চেন, ঠিক আছে, এখানে কি বলছে, এ পার্টিকেল হ্যাভিং ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড মুভস উইথ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফর এ টাইম টি ইকুয়াল টু 10 সেকেন্ড। তো আমাদের কী বের করতে হবে, ফাইন্ড দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট, আর এটা হলো বি বের করছে ফাইন্ড দ্য পার্টিকেল ডিসপ্লেসমেন্ট লাস্ট 1 সেকেন্ড। তো এখানে এ হলো কোশ্চেন, আর এখানে আমাদের দুইটা কোশ্চেন আছে, এই দুইটা কোশ্চেনের ভ্যালু আমাদের বের করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন কী আছে, ফার্স্ট কোশ্চেনে বলছে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। তো টোটাল ডিসপ্লেসমেন্ট কি, টোটাল ডিসপ্লেসমেন্ট আমরা ধরি যে এস সমান আমরা কী জানি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা জানি। তো আমরা ইউ এখানে ভ্যালু জানি কত, 5 মিটার পার সেকেন্ড, টোটাল টাইম হলো কত 10 সেকেন্ড, প্লাস হাফ এ হলো কত, এ হলো 2, টি হলো কি 10 স্কোয়ার। তো আমরা এখান থেকে কী বের করতে পারবো, টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট 50 প্লাস 100 150 মিটার। ওকে, তো টোটাল ডিসপ্লেসমেন্ট আমাদের কত হলো 150 মিটার। এখন নেক্সট কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য পার্টিকেল ডিসপ্লেসমেন্ট লাস্ট 1 সেকেন্ড। তো এটা প্রথম অ্যান্সার আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য পার্টিকেল ডিসপ্লেসমেন্ট লাস্ট 1 সেকেন্ড। তো পার্টিকেলটা আমাদের কী হচ্ছে, মনে করো পার্টিকেল এখান থেকে এখানে যাচ্ছে, টোটাল পার্টিকেল কি টোটাল টাইম লাগবে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে। 10 সেকেন্ডে পার্টিকেলটা এখান থেকে এখানে যাচ্ছে, আমরা টোটাল ডিস্টেন্স আমরা বের করেছি কত 150 মিটার। 150 মিটার হলো টোটাল ডিস্টেন্স এখান থেকে এখানে। এখানে আমরা কি ইউ জানি, আমরা কি এটার অ্যাক্সেলারেশন জানি। এখন বলছি যে লাস্ট 1 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে, লাস্ট 1 সেকেন্ড, ঠিক আছে। মনে করো লাস্ট 1 সেকেন্ড, এদিকে কত সেকেন্ড, এদিকে মনে করো এটুকু হয়ে গেল, এটুকু হয়ে গেল 9 সেকেন্ড, ঠিক আছে, এটুকু হয়ে গেল 1 সেকেন্ড, ঠিক আছে। তো এখান থেকে এখানে 9 সেকেন্ড, এখান থেকে এখানে 10 সেকেন্ড, ঠিক আছে। 9 সেকেন্ড 1 সেকেন্ড টোটাল হলো 10 সেকেন্ড। বলছে আমাদের এই যে লাস্ট 1 সেকেন্ডে আমাদের ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি কি টোটাল ডিসপ্লেসমেন্ট কত, এখান থেকে এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট হলো 150 মিটার, ঠিক আছে। কিন্তু আমাদের এই লাস্ট 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করেছে পার্টিকেলটা সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা কীভাবে বের করব, তো এটা বের করার সহজ টেকনিক কি, যে টোটাল ডিসপ্লেসমেন্ট আমরা বের করেছি আগেই, টোটাল ডিসপ্লেসমেন্ট থেকে আমরা যদি এই 9 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো, যে 1 সেকেন্ডের যে ডিসপ্লেসমেন্ট সেটা আমরা পাবো। তো তাহলে আমরা কী করতে হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট থেকে আমাদের 9 সেকেন্ডে পার্টিকেল যতটুকু ডিসপ্লেসমেন্ট কভার করেছে ততটুকু ডিসপ্লেসমেন্ট আমাদের কী করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। তো টোটাল ডিসপ্লেসমেন্ট আমরা জানি, তো 9 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কি সেম ফর্মুলা দিয়ে আমরা বের করব, যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত, ইউ হলো 5, টি হলো 9 সেকেন্ড, প্লাস হাফ এ হলো 2, আর এটা কত 9 স্কোয়ার, 45 প্লাস 81। তো এটা কত আসবে 126 মিটার, ঠিক আছে। তো 9 সেকেন্ডের ডিস্টেন্স কত হলো 126 মিটার, আর টোটাল ডিস্টেন্স হলো কত 150 মিটার। তাহলে লাস্ট সেকেন্ডের ডিস্টেন্স আমরা কত পাবো, লাস্ট সেকেন্ডের ডিস্টেন্স পাবো 150 মাইনাস 126, এ হলো 24 মিটার। বোঝা গেছে যে লিনিয়ার মোশনের যে প্রবলেম থাকবে, স্ট্রেট লাইন লিনিয়ার মোশন, সেগুলোর প্রবলেম কীভাবে এইভাবে আমাদের সলভ করতে হবে, এই হলো মেথড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। তো এখন আমরা দেখবো যে প্লেন মোশনের কোশ্চেন যদি আসে সেগুলোকে আমরা কীভাবে সলভ করবো। প্লেন মোশনের, তো এখানে কি বলছে, এ পার্টিকেল ইন দ্য XY প্লেন উইথ এ কনস্ট্যান্ট acceleration of 1.5 meter per second square in the direction making an angle of 37 degree with the x-axis at t equal to 0. The particle is at the origin and its velocity 8 meter per second along the x-axis. Find the velocity and position
অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তো এখানে আমরা যদি কী বলছে সেটা যদি আমরা দেখি, যে প্রথমে আমাদের বলছে কি এক্স ওয়াই প্লেন উইথ এ কনস্ট্যান্ট এ পার্টিকেল ইন দ্য এক্স ওয়াই প্লেন। তো আমরা যদি এখানে ড্র করি সেটাকে ডায়াগ্রাম, এখানে কি এক্স, এটা ওয়াই, ঠিক আছে। এক্স ওয়াই প্লেনে a constant acceleration of 1.5 meter second square in the direction making an angle of 37 with the x-axis। মানে একটা পার্টিকেল আছে xy প্লেনে কি করতেছে, মোশনে আছে, xy প্লেনে মোশন আছে, মনে করলাম এটা হলো আমাদের পার্টিকেল। তো কিসের সাথে, এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, 37 ডিগ্রি, 37 ডিগ্রি। আর বলছে কি এটা যে অ্যাক্সেলারেশন আছে এই পার্টিকেলের যে অ্যাক্সেলারেশন আছে সেটা হলো কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন হলো কনস্ট্যান্ট। ঠিক এখান থেকে অরিজিন থেকে একদম শেষ অবধি হলো পার্টিকেলের যে অ্যাক্সেলারেশন থাকবে এটা সবসময় কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। এখন বলছে যে at t equal to 0 the particle is at the origin। মানে যখন t equal to 0 থাকবে তখন এই পার্টিকেলটা কোথায় থাকবে, অরিজিনে থাকবে, ঠিক আছে। t equal to 0 পার্টিকেল হলো অরিজিনে and its velocity 8 মিটার পার সেকেন্ড along the x axis। এবং এটার যে ভেলোসিটি থাকবে, এই পার্টিকেলের যে ভেলোসিটি থাকবে x অ্যাক্সিসের দিকে থাকবে কত, অরিজিনে কত থাকবে, 8 মিটার পার সেকেন্ড। এবং y অ্যাক্সিসের ভেলোসিটি এখানে কি গিভেন নেই, দ্যাটস মিন y অ্যাক্সিসের যে ভেলোসিটি থাকবে অ্যাট অরিজিনে কি থাকবে, 0 থাকবে, এবং x অ্যাক্সিসের ভেলোসিটি কি থাকবে, 8 মিটার পার সেকেন্ড ইন অরিজিন। ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট t ইকুয়াল টু 4 সেকেন্ড। ঠিক আছে, t ইকুয়াল টু 0 সেকেন্ডে পার্টিকেল কোথায় থাকবে, অরিজিনে থাকবে, এবং x ডিরেকশনে সেটার ভেলোসিটি কত আছে, 8 মিটার পার সেকেন্ড, y ডিরেকশনে ভেলোসিটি কত, 0। এবং বলছে যে 4 সেকেন্ড পরে এই পার্টিকেলটা 4 সেকেন্ড পরে কোথায় যাবে সেটা, সেই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আমাদের বের করতে হবে, এবং অ্যাকচুয়াল ভেলোসিটি যে রেজাল্টেন্ট ভেলোসিটি আছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কত, t ইকুয়াল টু 4 সেকেন্ডে। তো এখন আমাদের কি বের করতে হবে, এখানে এটা হলো কি প্লেন মোশনের প্রবলেম। তো এখানে আমাদের x আছে, y আছে, মানে ইনিশিয়াল অ্যাট t ইকুয়াল টু 0 মানে অ্যাট অরিজিন আমাদের কি x ভেলোসিটি আছে, y ভেলোসিটি আমাদের জানা আছে। এখানে অ্যাঙ্গেল মেকিং করেছে কত, 37 ডিগ্রি, ঠিক আছে, এটাও আমাদের জানা আছে। তো এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, 4 সেকেন্ড পরে আমাদের ভেলোসিটি বের করতে হবে, আবার পজিশন, পার্টিকেলের পজিশন কোথায় হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের কি আছে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে, ঠিক আছে। অ্যাক্সেলারেশন কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে কনস্ট্যান্ট। এই অ্যাক্সেলারেশনটা কিন্তু এক্স দিকে নয় বা ওয়াই দিকে নয়, এটা কি হলো রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন। কারণ এখানে বলেনি যে কোন দিকের অ্যাক্সেলারেশন, এটা এক্স দিকের অ্যাক্সেলারেশন নাকি ওয়াই দিকের অ্যাক্সেলারেশন, এটা বলছে শুধু এখানে কি পার্টিকেল অ্যাক্সেলারেশন। পার্টিকেল অ্যাক্সেলারেশন মানে পার্টিকেল যেদিকে মুভ করবে সেই দিকের অ্যাক্সেলারেশন। এটা পার্টিকেল কোন দিকে মুভ করতেছে, ইনক্লাইন্ড মুভ করতেছে। তো এই যে অ্যাক্সেলারেশনটা আছে এটা হলো এই ইনক্লাইন্ড অ্যাক্সেলারেশন। তো এখানে জ্যামিতি যদি আমরা ইউজ করি তো কি, এটা হলো তোমার এটা হলো আমাদের পার্টিকেলের লাইন, ঠিক আছে। তো এক্স দিকের আমরা যদি ভেলোসিটি বের করতে, অ্যাক্সেলারেশন বের করতে চাই, তাহলে আমরা কি, আমাদের এটাকে নামিয়ে দিতে হবে, এই বরাবর নামিয়ে দিতে হবে, এটাকে এই বরাবর নামিয়ে দিতে হবে। তো কী হয়ে যাবে, এটা এরকম চলে আসবে। যখন এই ইনক্লাইন্ড লাইন এই লাইনের সাথে চলে আসবে তখন এটা কী হবে, এই যে থিটাটা আছে এটা তখন কস থিটা হয়ে যাবে। কস থিটা যদি আমরা মাল্টিপ্লাই করি এটার সাথে, তাহলে আমাদের কী হবে, এটা নিচে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের কি অ্যাক্সেলারেশন থাকে 1.5 সাথে আমাদের কি কস 37 ডিগ্রি মাল্টিপ্লাই করতে হবে। তো যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা কি এক্স দিকের যে অ্যাক্সেলারেশন আছে এটা আমরা পাবো। তো এটা দেখি আমাদের কত আসতেছে, 1.5 ইন্টু cos 37, 1.198 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসতেছে। তো এ ওয়াই যদি আমরা বের করি তাহলে কি সেম 1.5 ইন্টু, যখন এটা কি থাকবে এখানে থাকবে, এটাকে যখন আমরা কি ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল করলে কি হবে, আমাদের এটার সাথে কি আছে, অ্যাঙ্গেল আছে। তো আমরা কি করব, এখানে এটাকে নিয়ে আসবো, তখন আমাদের কি সাইন থিটা, এখানে সাইন থিটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে, কত, সাইন 37 ডিগ্রি। তো এটা কত আসতেছে,
এটা হচ্ছে 0.902 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা কি এক্স দিকে অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম অরিজিন পয়েন্টের, এবং ওয়াই দিকের অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম এই অরিজিন পয়েন্টের, ঠিক আছে। এবং এটা কি, এটা একদম বরাবর থাকবে, মানে এটা কনস্ট্যান্ট থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এক্স দিকেও অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না, ওয়াই দিকেও অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে না। তো এখন আমরা কি, এখন আমরা বের করি যে 4 সেকেন্ড পরে, ঠিক আছে, 4 সেকেন্ড পরে এক্স দিকের ভেলোসিটি কত হবে এবং ওয়াই দিকের ভেলোসিটি কত হবে। তো আমরা কীভাবে বের করব, যে ইউ এক্স যদি আমরা বের করতে যাই, সরি ভি এক্স 4 সেকেন্ড পরে যদি আমরা ভেলোসিটি বের করতে যাই, তাহলে কী হবে, আমাদের ইউ এক্স প্লাস এ এক্স টি, এটা আমাদের বের করতে হবে। তো ইউ এক্স কত, ইউ এক্স আমরা জানি 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্লাস এ এক্স আমরা বের করলাম কত 1.19, এ এক্স ইন্টু টি হলো কত 4 সেকেন্ড। তো এখান থেকে আমরা কত পাবো, .76 মিটার পার সেকেন্ড। এটা হলো ভিএক্স পেয়ে গেলাম 4 সেকেন্ড পরে। এখন কি ভি ওয়াই, তো ভি ওয়াইটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, তো ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, ইউ ওয়াই কত আমাদের, ইউ ওয়াই হলো 0, ঠিক আছে, প্লাস এ ওয়াই কত 0.902 ইন্টু 4 সেকেন্ড। তাহলে ভি ওয়াই আমাদের আসতেছে কত 8.6108। তো আমরা কি ভি এক্স ভি ওয়াই পেয়ে গেলাম কি আফটার 4 সেকেন্ড। আফটার 4 সেকেন্ড পরে আমাদের কি এই পার্টিকেলের ভেলোসিটি কত হবে, ভি ওয়াই আসবে কত, এটা হলো 3.6108 মিটার পার সেকেন্ড, আর ভি এক্স আসবে হলো 12.76 মিটার পার সেকেন্ড। তো এখন আমাদের কি, আমাদের ভেলোসিটি বের করতে হবে কি রেজাল্টেন্ট ভেলোসিটি, কারণ কি পার্টিকেলটা আমাদের ইনক্লাইন্ডভাবে মুভ করতেছে। তো আমাদের কি রেজাল্টেন্ট ভেলোসিটি আমাদের বের করতে বলছে আফটার 4 সেকেন্ড, ঠিক আছে। রেজাল্টেন্ট ভেলোসিটি বের করার কি ফর্মুলা, তো ভি বের করবো ফর্মুলা রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো এখানে কি ভি এক্স কত 12.76 স্কোয়ার প্লাস ভি ওয়াই হলো 3.6108 স্কোয়ার। তো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কত আসতেছে, থার্টিন পয়েন্ট 26 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমাদের কি ভেলোসিটি আমরা পেয়ে গেলাম যে আফটার 4 সেকেন্ড আমাদের পার্টিকেল ভেলোসিটি কত হবে 13.26 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই হলো ভেলোসিটি। তো এখন আমাদের কি বের করতে বলছে, যে পার্টিকেল ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড পজিশন অফ দ্য পার্টিকেল। পার্টিকেলের পজিশন বের করতে হবে আফটার 4 সেকেন্ড, আমাদের পজিশন বের করতে হবে। তো এস এক্স আমরা কি এক্সের দিকে আমাদের এই পজিশন কত হবে সেটা যদি আমরা বের করি, আমরা ফর্মুলা কী জানি, যে ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। ইউ এক্স কত, ইউ এক্স হলো আমাদের 8, এখানে গিভেন আছে 8 মিটার পার সেকেন্ড, টি হলো কত 4 সেকেন্ড প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন কত 1.2, তাহলে এটাকে করলে আমরা কত পাবো, এখানে 9.6 পাবো। তাহলে এখানে কত আসবে আমাদের 41.6 মিটার। তাহলে এক্স দিকে আমাদের পজিশন কত হবে 41.6 মিটার। এখন ওয়াই দিকে পজিশন কি সেম, এখানে ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তো ইউ ওয়াই কত, ইউ ওয়াই হলো আমাদের 0, তাহলে এখানে কি আসবে 0 আসবে। তো এখানে বাঁচবে কত হাফ এ ওয়াই কত 0.09, টি হলো কি 4 স্কোয়ার, 7.2 মিটার, ঠিক আছে। এটা হলো অ্যান্সার। এটা কি এস ওয়াই।
আর এটা কি এস এক্স, বুঝে গেছে? তাহলে এক্স দিকে আফটার 4 সেকেন্ড পার্টিকেল কতটুকু ডিসপ্লেসমেন্ট কভার করবে, 41.6 মিটার, আর ওয়াই দিকে পার্টিকেল হলো কভার করবে হলো 7.2 মিটার ডিস্টেন্স, ঠিক আছে? তো প্লেনের যে অবজেক্টগুলো আছে বা কোশ্চেনগুলো আছে আমাদের কীভাবে সলভ করতে হবে, এভাবে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? প্রথমে আমাদের সেটার ডায়াগ্রাম আমাদের ড্র করতে হবে, সেই ডায়াগ্রাম থেকে তারপরে এক্সের দিকে ভেলোসিটি, ওয়াইয়ের দিকে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, দুই দিকের অ্যাক্সেলারেশন বের করতে হবে, এবং আমাদের কী বের করতে বলছে সেই অনুযায়ী আমাদের কী করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা একই, জাস্ট খালি আমাদের কি ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, এক্সের ভেলোসিটি অ্যাক্সেলারেশন আলাদা হবে, ওয়াইয়ের ভেলোসিটি অ্যাক্সেলারেশন আলাদা হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো। তো অবশ্যই তোমরা যদি বুঝতে পারো বা বুঝে থাকো বা এনি প্রবলেম তোমরা কি কমেন্ট করে জানাবে তোমাদের প্রবলেম, আর আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো মেসেঞ্জার গ্রুপে, সেখানে তোমরা কি যে কোনো কোশ্চেন শেয়ার করতে পারো বা যে কোনো প্রবলেম হলে তোমরা সেখানে ডিসকাস করতে পারো। আর এনি প্রবলেম তোমরা সেখানে জানাতে পারো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ।